গাড়ির লাইসেন্স না থাকে, নাম্বার প্লেট না থাকে, তাহলে গাড়িগুলো রাস্তায় চলছে কিভাবে? তাহলে এখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে নিরাপত্তা রক্ষীরা কি করছে? ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত যারা গাড়ি চালায়। আর বিশেষ করে পার্বত্য যে অঞ্চলগুলো আছে এটা অনেকটা ঝুঁকিপূর্ণ। এখানে অভিজ্ঞ ড্রাইভার ছাড়া গাড়ি চালানো আসলে আমার মনে হয় যে এটা ঠিক না। মানে আমাদের এখানে খাগড়াছড়ি সমিতি, মহোৎসব সমিতি, এটা সমিতির আওতাভুক্ত চলা হয় আর কি। একটা সমিতির লাইন মেনটেনিং এর জন্য এটা চলাচল করা হয়। মনে করেন একটা দুর্ঘটনা হলো, দুর্ঘটনায় সমিতি থেকে একটা পাওয়া যায়, মানে একটা উপকার পাওয়া যায়। সমিতি সব কিছুই মেনটেন করে, একটা মানে সব কিছুই মিলে সমিতি, একটা সমিতি না থাকলে, একটা সংগঠন না থাকলে তো আর গাড়ি চালানো যায় না, গাড়ি চালানো সম্ভব না। লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ম্যাক্সিমাম গাড়ি দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন নাই, এবং আমরা মাঝে মাঝে মামলা করতেছি। এটা প্রতিদিন সপ্তাহে ওদেরকে মামলা করতেছি, চেষ্টা করতেছি ওদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য। কিন্তু বিষয়টা হলো যে ওরা কোনো না কোনো সমিতির সাথে গিয়ে ওরা একত্র হয়। সমিতিতে যাওয়া মানে এটা একটা সিন্ডিকেট করা। ওনারা বলে যে চট্টগ্রাম শোরুম থেকে যখন আপনারা গাড়িটা নিয়ে আসেন, নিয়ে আসার পরে দিয়ে চট্টগ্রাম আপনারা নাম্বার করতে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা বলে যে আপনাদের মেকাসপোর্ট, হ্যাঁ, ওনারা নানান ধরনের এইভাবে অজুহাত দেখায়। তো সেক্ষেত্রে দেখা গেছে আমাদের ড্রাইভারগুলা তখন নাম্বার থেকে ওনারা পিছিয়ে হয়ে আসে। তো এখানে যদি বিএডটি যদি আরও যদি আমাদেরকে যদি সহজ করে দেয়। আসলে সিএনজি চালিত যে অটোরিকশা 3 হুইলার রেজিস্ট্রেশনের আবেদন এখন পর্যন্ত আমাদের এখানে কোনো আবেদন জমা করেনি। আবেদন জমা করলে আমাদের জেলা জাতীয় পণ্য পরিবহন কমিটি আছে, ডিসি স্যারের সভাপতিত্বে আমরা কমিটির কাছে উপস্থাপন করব। বিআরটির মাধ্যমে চেক করে দেখব যে কোন কোন যানবাহনগুলোর লাইসেন্স নাই বা মেয়াদোত্তীর্ণ, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা এবং তারা যেন লাইসেন্সের আওতায় আসে, এই বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নেব।